প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন কাবাব। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে আমি চিকেন কাবাব বানানোর জন্য ব্রয়লার চিকেন নিয়েছি, আর নিয়েছি মসুর ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর দিলাম হলুদ। এখন পরিমাণ মতো পানি দিলাম, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিয়ে একেবারেই শুকনো শুকনো করে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডাল আর চিকেন দারুণ সিদ্ধ হয়েছে, একটুও পানি নেই, একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে তাতে দিয়ে দিলাম একটি ডিম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ব্রেড গ্রাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এখন একটি ম্যাজিক মশলা দিলাম। এখন সমস্ত উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এই চিকেন কাবাব এতটাই মজা লাগে, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এই তো আমি এখন অল্প অল্প করে নিয়ে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবেই শেপটা দিয়ে নিতে পারেন। আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব আমি একবারে ভেজে নেব না, অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অর্ধেকগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়েছে। আগে থেকে কড়াইয়ে দিয়ে রেখেছিলাম তেল ফুটে উঠলে সবগুলো কাবাব আমি একে একে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তেল ফুটে ওঠার পরেই একে একে কাবাবগুলো দিবেন, আর মাঝে মাঝে হালকা হাতে এভাবে একটু ধরে নেড়ে দিবেন, নয়তো চামচ দিয়ে বারবার নাড়তে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এই পর্যায়ে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। একেবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কাবাব। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। এই তো আমার চিকেন কাবাবগুলো একেবারেই রেডি। চুলা থেকে এখন নামিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা নরম এবং জুসি হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, উপরটা একেবারে মুচমুচে হয়েছে আর ভিতরে একেবারেই নরম জুসি হয়েছে। এটা খেতে যা দারুণ ছিল, কি বলবো, বলার ভাষা নেই। অবশ্যই ট্রাই করে বুঝতে পারবেন। এই যে বাকিটুকু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি।